নমস্কার বন্ধুরা, লুবনার রাসোইতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি যেটা দুপুরে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। সেটা হচ্ছে উচ্ছে দিয়ে চিংড়ি মাছের রেসিপি। মুখে যখন আমাদের অরুচি চলে আসে তখন মুখে স্বাদ বদলানোর জন্য আমরা একটু তেতো খেয়ে থাকি। তো আজকে আমি ঠিক সেরকম একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। দেখুন, উচ্ছে বা করলা যাই বলেন না কেন, এখানে আমি একটা করলা নিয়েছি 150 গ্রাম, যেগুলোকে প্রথমে গোল গোল চাকা করে কাটার পর মাঝখান থেকে টুকরো করে নিয়েছি। এবার ভালো মতো জল দিয়ে ধুয়ে তার মধ্যে রেখে দিলাম লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য, যাতে করে লবণের থেকে একটু তেতো থেকে জল বেরোতে শুরু করে দেয় আর উচ্ছের মধ্যে থেকে তেতো ভাবটা অনেকটা কমে যায়। 15 মিনিট রেস্টে রেখে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে তাতে সর্ষের তেল দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। ভালো করে মাখিয়ে নেওয়ার পর ধুয়ে কেটে রাখা পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না, 30 থেকে 40 সেকেন্ড মতো ভাজলেই চিংড়ি মাছটা ভাজা হয়ে যায়। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার প্লেটের মধ্যে তুলে নিলাম। ওই একই তেলে সামান্য আরও 1 চামচ তেল যোগ করলাম। তার মধ্যে দিয়ে দিলাম টুকরো করে লম্বা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে একইভাবে ভাজা করে নেব। এখন আলুর মধ্যে সামান্য একটু আমি দেব লবণটা দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভাজা করে নিচ্ছি। দেখুন, আলুর মধ্যে কালার ধরতে শুরু করে দিয়েছি। এবার আলুটাকে আমি ওই একই প্লেটের মধ্যে তুলে নেব। এরকমভাবে রান্না করে দেখবেন উচ্ছের মধ্যে থেকে কোনো তেতো ভাব থাকে না। দেখুন, 15 মিনিট পরে দেখাচ্ছি উচ্ছেটা কতটা জল ছেড়ে দিয়েছি। এবার ভালো করে হাত দিয়ে চিপে এক্সট্রা জলগুলোকে ফেলে দিচ্ছি আর আরও একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। সমস্ত উচ্ছে থেকে জল বার করে দেওয়ার পর আরও একবার ধুয়ে নিয়েছি। নেওয়ার পর এবার ওই একই কড়াইয়ের মধ্যে একই তেলে আমি উচ্ছেটাকে ভাজা করে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ হলুদটা দিয়ে উচ্ছেটাকে আরও 1 মিনিট 2 সময় ধরে ভাজা করে নেব মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ না উচ্ছের কালারটা চেঞ্জ হতে শুরু করে আর গায়ে হালকা একটা লালচে ভাব না চলে আসে। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, ওই আলুর সঙ্গে একই প্লেটে রেখে দিচ্ছি। এবার আমি কড়াইটার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তাতে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম লবণটা দিলে পেঁয়াজের মধ্যে থেকে জল ছাড়তে শুরু করে আর খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে আসে। দেখুন, পেঁয়াজের কালার ধরতে শুরু করে দিয়েছে। এবার তাতে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর তাতে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। 1 চামচ তাতে দিয়ে দিলাম হলুদ, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছুকে দিয়ে ভালো মতো কষিয়ে নেব। তার আগে অল্প একটু জল ব্যবহার করলাম যাতে মশলাটা পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলার গন্ধটা চলে যায় আর জলটাও শুকিয়ে আসে। দেখুন, মশলা থেকে জল শুকিয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে আরও একবার কষিয়ে নেব। ভালো মতো চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 চামচ মতো জল। এই জলটাকে দিয়ে আরও একবার কষিয়ে নিচ্ছি। জলটা যখন শুকিয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন তাতে দিয়ে দেব ভেজে রাখা আলু আর উচ্ছে। সব কিছুকে দিয়ে মিনিট 2 সময় ধরে একদম লো ফ্লেমে এটাকে কষিয়ে নিতে হবে। উচ্ছে ভাজতে উচ্ছেটা একদম নরম হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। দেখুন, খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে দেব মিনিট 2 সময় ধরে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। উচ্ছেটা পুরো ভাজা হয়ে গেছে। আপনারা যদি ভাজা খেতে চান তাহলে এরকম অবস্থায় উচ্ছেটাকে নামিয়ে নেওয়া যেতে পারে। আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি এখানে গ্রেভি রাখবো সেই জন্য আমি এই স্টেজে একটু জল ব্যবহার করছি। একটু 1/2 কাপ মতো জল দিলাম। জলটা দিয়ে উচ্ছের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে 3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখেছি।
3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন গ্রেভিটা অনেকটা থকথকে হয়ে গেছে। ভালো করে একবার সব কিছুকে মিলিয়ে মিশিয়ে নেব। ভালো করে আরও একবার মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেবো আর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি পরিবেশন করব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে খেতে এটা অসাধারণ লাগে আর খাওয়ার সময় বুঝতেই পারবে না যে এটা উচ্ছে খাচ্ছেন, এতটাই টেস্টি হয়। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।